ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আলোচনা করব অস্ট্রেলিয়া নিয়ে। অস্ট্রেলিয়া যাওয়ার অনেকেরই স্বপ্ন আমাদের দেশে। তো অনেকে অনেকভাবে চেষ্টা করে, যারা বৈধভাবে যেতে পারে, যাদের যোগ্যতা আছে তারা তো বৈধভাবে যায়, আর যারা বৈধভাবে না যেতে পারেন তারা বিভিন্ন রাস্তা তারা খোঁজেন যে কীভাবে যাওয়া যায়। চলুন ম্যাপের মাধ্যমে আগে এখানে দেখে নেওয়া যাক যে অস্ট্রেলিয়ার অবস্থান কোথায়। তো ভিউয়ার্স, এখানে আপনারা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার যে এরিয়াটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর এই যে পাশে আপনার রেড কালার যে ডট ডট দেওয়া আছে, অনেকগুলো দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটা অনেক বড় একটা দেশ, সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার এইখানে আপনাকে আমি যদি জুম করে দেখি আর একটু এদিকে নিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন অস্ট্রেলিয়ার একদম কয়েকটা সাইড গিরাই কিন্তু আপনার ইন্দোনেশিয়ার অবস্থান। তো এইটা মানে এখান থেকে এখানে মানে অনেকেই ভাবে যে এখান থেকে গেম দিবে, যেমন ইউরোপে গেম দেয়। একটু জুম করে দেখাই, দেখেন এই যে পাপুয়া নিউ গিনির অর্ধেক অংশ কিন্তু আপনার যে আইল্যান্ডটা আছে ওইটা অর্ধেক কিন্তু আপনার ইন্দোনেশিয়ার, আর অর্ধেক পাপুয়া নিউ গিনি একটা দেশ। এটা আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, অলরেডি দেখছেন। তো এইখান থেকে কিন্তু একদম কাছাকাছি, সবথেকে কাছের যে অংশটা। তো এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, গেম দেওয়ার জন্য অনেকে ট্রাই করেন। তো সেজন্য এই সমুদ্রের উপর দিয়ে রিস্ক নিয়ে ইন্দোনেশিয়া হইয়া ওইখানে যাইবেন এরকম প্ল্যান করে অনেকেই বাংলাদেশ থেকে রওনা দেন দালালদের প্ররোচনায় পড়ে, অথবা যারা মালয়েশিয়াতে আছেন স্পেশালি তারা চেষ্টা করেন ইন্দোনেশিয়া হইয়া তারপরে ওইখানে পৌঁছাবেন। তো আবার যাদের বৈধ কাগজপাতি নেই মালয়েশিয়াতে, তারা কি করেন, দালালের প্ররোচনায় পড়ে ওইখান থেকে কন্ট্যাক্ট করেন যে ইন্দোনেশিয়ার এক দ্বীপে আইল্যান্ডে আপনাদেরকে নিবে, ওইখান থেকে পরে অস্ট্রেলিয়া আপনাদেরকে পৌঁছাই দেবে। তো যাই হোক, আপনারা ভাবেন যে এভাবে আপনারা পৌঁছাইতে পারবেন এবং অস্ট্রেলিয়া যাইতে পারবেন, যেহেতু এই ম্যাপগুলো দেখলে একদম কাছে আপনি দেখতেছেন। হ্যাঁ, অরিজিনালি কাছে, কিন্তু আপনারা কি জানেন যে অস্ট্রেলিয়ার দেখতেছেন না দেশটা, এখানে কত সুন্দর একটা দেশ, খুবই সুন্দর একটা দেশ। যেমন এরকম এদের যে আপনার বর্ডার গার্ড আছে, তারাও কিন্তু খুবই স্ট্রং তাদের দেশে। তারা কোনো ইউরোপের অনেক দেশে কিন্তু আপনি এরকম যে সমুদ্রের মধ্যে পড়লে করলে আপনাদেরকে ইতালিতে যেমন লাম্পেদুসা দ্বীপে যে পৌঁছেছেন, কাছাকাছি পৌঁছেছেন, তাদের সীমানার মধ্যে পৌঁছেছেন, আপনাকে নিয়ে তাদের দেশে যাবে বা শরণার্থী আশ্রয় ক্ষেত্রে রাখবে, তাই না? কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এরকম না। এরা দূরের থেকে দেখলে আপনার অনেক সময় করে একদম মাইরে ফেলায়। যদি আপনি তাদের সীমানায় ঢুকেন, আপনাকে যে তারা ওইখানে অস্ট্রেলিয়া নিয়ে যাবে তা না, তারা কিন্তু আপনাকে ধরলে পাপুয়া নিউ গিনির একটা দ্বীপ আছে, তাদের বাড়ানিও আছে, ওই দ্বীপে জেলখানা বানাইছে, ওইখানে নিয়ে যাবে। তো অস্ট্রেলিয়াটা অনেক সুন্দর একটি দেশ, অনেক উন্নত একটি দেশ। এই দেশে যাওয়ার স্বপ্ন সবারই থাকে, সেটা আপনি বৈধভাবে চেষ্টা করেন, আপনার যদি যোগ্যতা থাকেন আপনি সেইভাবে চেষ্টা করেন, আপনারা যেতে পারবেন। কিন্তু আপনারা শুধু এই যে মালয়েশিয়াতে যারা আছেন, তারা 6-7 হাজার রিঙ্গিত দিয়ে বা 10,000 রিঙ্গিত দিয়ে আপনারা রিস্ক নেন। দেখেন, যারা বৈধ আছেন তারা ইন্দোনেশিয়া যান, বৈধভাবে যাইয়া ওইখান থেকে আপনারা রিস্ক নিয়ে আপনারা অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেন। বা যারা ইলিগেল আছেন তারা ডাইরেক্ট সমুদ্র পথে কন্ট্যাক্ট করেন যে ইন্দোনেশিয়া যাবেন এক দ্বীপে, ওইখান থেকে পরে অস্ট্রেলিয়া ঢুকে যাবেন। ভাই, এইভাবে আজ পর্যন্ত সার্থক হওয়ার সংখ্যা খুবই কম। ইউরোপের দেশগুলোতে এরকম গেম চলে। এইটা অস্ট্রেলিয়া গেম নামে যে গেমটা, পুরো এটা মনে করেন যে একটা বাতাবাজি, এইদিকে যায় না। আর্থিকভাবে নষ্ট, যে নিজের জীবনটা দিবেন, আর্থিক সামাজিক সবভাবে হেনস্থ হয়ে যাবেন। আর বর্তমান একটা জিনিস দেখেন, বাংলাদেশিদের ইন্দোনেশিয়ার বিষয় কিন্তু এত হার্ড করছে বা পাওয়াই ডিফিকাল্ট, কারণ কিন্তু এইগুলোর কারণে অনেকেই যে ইন্দোনেশিয়া মাসের পর মাস যে ওইখানে পড়ে থাকতো, ওইখান থেকে গেম দিব, দালালরা নিয়ে ওইখানে ফালাই রাখতো, দালালরা টাকা পয়সা নিয়া এরকম করে বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে বা মালয়েশিয়ার থেকে নিয়ে এইভাবে ওখানে ফালাই রাখতো। আর মালয়েশিয়াতে কিন্তু আপনি ইন্দোনেশিয়ার ভিসাও পাবেন না। কেন? কারণ এই যে সমস্ত কারণে। সিঙ্গাপুর থেকে আপনার ভিসা পাওয়াটা অনেকটা, ইন্দোনেশিয়ার ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট। কেন জানেন? এই সমস্ত কারণে। তারপরে সিঙ্গাপুরে যেহেতু অনেক হাই স্যালারি, সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া যাওয়া কোনো ব্যাপার না, তো অত আহামরি কোনো কিচ্ছু নেই। কিন্তু মালয়েশিয়ার থেকে তো ইন্দোনেশিয়া যায় গেম দিব অস্ট্রেলিয়া হয়ে, এটা সিম্পল, মানে মনে করে অনেকেই এই পথে রওনা দেয়। কিন্তু এটা কিন্তু সব থেকে একটা ভুল করে নিজের জীবনটা ধ্বংস করে, পরিবারটা ধ্বংস করে। আপনারা কখনোই এইভাবেই করবেন না, এইভাবে যাওয়া যায় না, যাওয়া সম্ভব না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা সাবধান হয়ে যান। আর এরকম অনেক ঘটনা ঘটছে, ইন্দোনেশিয়া যে অবৈধ হইয়া মাসের পর মাস বাঙালিরা থাকছে, অস্ট্রেলিয়া গেম দেবে বলে দালালরা নিয়ে ওইখানে বসে রাখছে, টাকা পয়সা নিয়ে দালালরা আর কোনো খবরই নেয় না, উদাও হয়ে গেছে। তো আর তারপরে ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়া চাপ দিচ্ছে, ইন্দোনেশিয়া কিন্তু অনেক হার্ড করছে, বাংলাদেশ ইমিগ্রেশনে আপনার এই করছে, বাংলাদেশ থেকে আপনি ইন্দোনেশিয়া যাইতেছিলেন কিন্তু ছাড়বে না আপনাদের এত সহজে, যারা অরিজিনাল ট্রাভেলার চেক মেক করে তারপরে অনেকে তারপরে কন্টাক্টে যান। ভাই আপনি যান, যাই আপনার টাকা আপনি লস করবেন, আপনার জীবন আপনি বিপদে ফেলাবেন। মালয়েশিয়ার থেকে যারা অবৈধ আছেন, মালয়েশিয়ার থেকে অনেকেই ভাবেন যে এই দেশে বৈধ হওয়ার থেকে এত টাকা দেয় আমি তো অস্ট্রেলিয়া চলে যাবেন, দালালের প্ররোচনায় ফিরে। ভাই সবই হারাইতেছেন, সবই হারাবেন, যেটা সম্ভবই না সেটা আপনারা কীভাবে করবেন। আমি আপনাদের জন্য সচেতনমূলক ভিডিও বানাই, যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর যদি কোনো সম্ভাবনা থাকতো ভাই আমি আপনাদেরকে এখানে বলতাম 1%ও আপনার সম্ভাবনা নাই, তার থেকেও কম সম্ভাবনা যে আপনারা অস্ট্রেলিয়া সুন্দরভাবে পৌঁছাইতে পারবেন। এই রিস্ক নিয়েন না ভাই, নিজের সম্পদ ধনসম্পদ সব নষ্ট করেন না, পরিবারকে বিপদে ফেলেন না, নিজের জীবনটা ধ্বংস করেন না, এটা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক করে দিন, ধন্যবাদ।